না পীর মানা যাবে না, বলে কি বলে না? অনেক লোক বলে পীর মানা যাবে না। আহলে হাদিস ভাইরা বেশি করে বলে এবং দেওবন্দিরাও বলে পীর মানা যাবে না। আজিজানে গ্রামী, পীর মানে কি? পীর মানে হলো বুড়া, বৃদ্ধ মানুষ, বৃদ্ধ বুড়া যারা বয়স। পীর মানে বৃদ্ধ মানুষ। পীর হলো ফার্সি ভাষা, বৃদ্ধ হলো বাংলা ভাষা, আর উর্দু ভাষায় আমরা বলি উমর দারাজ। আরবিক ভাষায় বলা হয় শেখ। কি? আরবিক ভাষা বলা হয় শেখ, ফার্সি ভাষায় বলা হয় পীর, উর্দু ভাষায় বলা হয় উমর দারাজ, আর আমরা বাংলা ভাষায় বলি বৃদ্ধ বুড়া। আজিজানি গ্রামী, আমরা আমাদের ওলিদের সামনে, নিজের গুরুদের সামনে পীর টাইটেল লাগাই, তো তখন ফতোয়া লাগাই যে পীর বলা যাবে না। তোমরা যে নিজের শেখকে, নিজের মৌলবীকে শেখ বলে ডাকো, সেই শেখ কোথা থেকে তুমি পেয়েছো? শেখ মানে তো হলো পীর। আমরা বলি পীর, তোমরা বলো শেখ। আজিজানে গ্রামী, আপনি বলবেন না এটা তো কোনো দলিল হলো না পীর মানা। আজিজানে গ্রামী, আমরা পীর মানি, আমরা পীর মানি, তারা শেখ মানে। এই পীরের প্রমাণ কোথায় আছে? আজিজানে গ্রামী, এই পীর আজকেই সৃষ্টি হয়নি, পীর মুরিদি এই যুগেই সৃষ্টি হয়নি। পীর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের যুগ থেকে চলে আসছেন। পীর ছিলেন আজ থেকে 100 বছর পহলে, 100 বছর আগে সরজমিনে বেরেলি শরীফের মধ্যে সৈয়দি আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি পীর ছিলেন। আজ থেকে কমসে কম 600 থেকে 700 বছর পূর্বে কেছোছার শরীফের মধ্যে মখদুম আশরাফ ছিলেন পীর। পীর ছিল আজ থেকে 6 থেকে 700 বছর পূর্বে পান্ডবা শরীফের মধ্যে আলাবুল হক রাহমাতুল্লাহ আলাইহি পীর ছিলেন। আজ থেকে কমসে কম 800 বছর পহলে, 800 বছর আগে সরজমিনে আজমির শরীফের মধ্যে খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু পীর ছিলেন। আজ থেকে 1000 পূর্বে হুজুর আব্দুল কাদের জিলানী সরজমিনে বাগদাদের মধ্যে। শুধু এটাই না, পীর মুরিদি ছিল নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের যুগে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে সূরা ফাতহ আয়াত নম্বর 18 এর মধ্যে ইরশাদ করে বললেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইদ ইউবাইউনাকা তাহতা আশ-শাজারা। হে নবী, আমি সেই মুসলমান থেকে রাজি হয়ে গেছি যেই সাহাবা, যেই মুসলমান গাছের নিচে আপনার হাতের উপরে হাত রেখে মুরিদ হয়ে গেছেন। পীর মুরিদি আজকে শুধু সৃষ্টি হয়নি, পীর ছিলেন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কে? আমার নবী হচ্ছিলেন সবথেকে বড় পীর। সবথেকে বড় পীর কে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি সেই মুসলমান থেকে রাজি হয়ে গেছি যারা নবীর হাতে হাত রেখে গাছের নিচে মুরিদ হয়ে গেছিলেন। আজিজানে গ্রামী, যখন সাহাবায়ে কেরাম নবীর হাতে হাত রেখে মুরিদ হয়েছেন, তো আল্লাহ বলেননি তোমরা শিরক কেন করছো, তোমরা বিদআত কেন করছো। আল্লাহ বলেন, লাকাদ রাদিয়াল্লাহু, অবশ্যই আল্লাহ এই মুমিনদের থেকে রাজি হয়ে গেছেন। আজিজানে গ্রামী, আমি আরো যদি আপনাকে পীরের যদি একটু ফজিলত বয়ান করি, তাহলে আপনাকে খুলতে হবে বুখারী শরীফের মধ্যে। বুখারী শরীফের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা